নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। জানেন যে আজকে সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন 2026-27 অর্থবর্ষের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন এমন একটা সময় বাজেট পেশ করছে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নগুলোর জন্য ভারতের দরজা যেমন ওপেন হয়েছে, অন্যদিকে ভারতের একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে এই বাজেটের পরে। ফলে সব দিক থেকে যেমন এই বাজেটের গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক স্তরে, তেমন কিন্তু গুরুত্ব রয়েছে দেশীয় রাজনীতির ক্ষেত্র। এই বাজেট কি পারবে বাংলার মানুষের মন জয় করতে? এই বাজেট কি পারবে তামিলনাড়ুর মানুষের মন জয় করতে? এই বাজেট কি পারবে কেরালার মানুষের মন জয় করতে? যারা মাসিক বয়স্ক নাগরিকরা, দেশের বয়স্ক নাগরিকরা যারা ব্যাংকে আমানত রেখে সেই আমানতের পয়সায় সারা মাস চালান, তাদের কি সুদের অঙ্ক বাড়বে নাকি কর্মসংস্থান তৈরি হবে? একাধিক প্রশ্ন কিন্তু নির্মলা সীতারামনের সামনে রয়েছে। সব থেকে বড় কথা যে কিছুদিন আগে বিহার ভোটের আগে প্রায় 60,000 কোটি টাকা নির্মলা সীতারামন বিহার রাজ্যের জন্য বরাদ্দ করেছিলেন। সেখানে দাঁড়িয়ে ভোটমুখী বাংলা, ভোটমুখী তামিলনাড়ু, দেখুন আসাম বিজেপি শাসিত রাজ্য, সেখানে বিজেপির কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু বিজেপির যে পাখির চোখ, বিশেষ করে কেরালা, বিশেষ করে তামিলনাড়ু এবং বিশেষ করে বাংলা, এই তিনটে রাজ্যের জন্য বাজেটে কি বিরাট চমক থাকছে। বাংলার জন্য কি কোনো বিশেষ আর্থিক প্যাকেজ থাকতে পারে এই বাজেটে? এই নানান দিক কিন্তু উঠে আসবে। একই রকমভাবে উঠে আসবে যে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যে সমস্ত মুদ্রাস্ফীতি কমবে কিনা, বাজারে জিনিসপত্রের দাম কমবে কিনা, বা আরো বেশ কিছু প্রোডাক্টের উপর জিএসটি একেবারে শূন্য হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিনভর চর্চায় থাকবে আজকে নিউজ পোল বাংলায়। আমাদের বিভিন্ন অতিথিরা, বিভিন্ন অর্থনীতিবিদরা কিন্তু আজকে স্টুডিওতে আসবেন সারাদিন সেই সমস্ত আলোচনা নিয়ে, এবং আপনাদের দর্শকদের আমরা আপডেট দেবো। ইতিমধ্যেই দর্শকদের জানিয়ে রাখি যে প্রথা মেনে অর্থমন্ত্রকের বাইরে নির্মলা সীতারামন বাজেট ট্যাব নিয়ে যেমন ফটো সেশন করেছেন, এরপর তিনি বেরিয়ে যান রাষ্ট্রপতির উদ্দেশ্যে। রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে বাজেট সম্পর্কে অবহিত করেছেন, যেগুলো প্রথা সংসদীয় রীতিনীতি অনুযায়ী। এবং এরপর তিনি এখন ফিরে এসছেন সংসদ ভবনে। সেখানে তিনি সংসদে মন্ত্রিসভার একটি বৈঠকে যোগ দেবেন, কারণ এই যে বাজেট শেষ মুহূর্তে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে পাশ করিয়ে নিতে হয়। এখন এই মুহূর্তে চলছে সেই মন্ত্রিসভার বৈঠক, এবং মন্ত্রিসভার বৈঠকের পর কিন্তু বেলা 11টা থেকে বাজেট বক্তৃতা শুরু করবেন। ফলে একদিকে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ রয়েছে, অন্যদিকে রয়েছে মানুষের মন জয় করে, বিশেষ করে বাংলার মানুষের মন জয় করতে পারবেন কিনা অর্থমন্ত্রী, সেটা যেমন একটা বিরাট প্রশ্ন। একাধারে আজকের বাজেটের পর থেকে এই বঙ্গে যারা কেন্দ্রের শাসক বিজেপির বিরোধী, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এরা এই বাজেট নিয়ে বাংলার মাটিতে প্রচারকে কোন পর্যায়ে নিয়ে যাবে, এবং সেই প্রচারের মোকাবিলায় নির্মলা সীতারামনের বাজেট প্যাকেজ থেকে বাংলা কি কি পাচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গোটা দেশে একমাত্র প্রথম বন্দে ভারত এই কলকাতা থেকে, এই বাংলা থেকে উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেটাও যেমন একটা চমক ছিল, সেটা যদি চমকের পার্ট 1 হয়, তবে পার্ট 2-তে এই বাজেটে 26-27 অর্থবর্ষে বাংলা বিশেষ কোনো কিছু পাচ্ছে কিনা, বিশেষ কোনো আর্থিক প্যাকেজ পাচ্ছে কিনা, বাংলার যে দীর্ঘদিনের বঞ্চনার যে টাকা সেখানে বাজেট অ্যালোকেশন হয় কিনা, সেগুলোই কিন্তু এখন দেখবার বিষয়। তবে শেষ মুহূর্তের টানাপোড়েন চলছে এবং শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস উত্তেজনা চলছে দিল্লির অলিন্দে, এবং বেলা 11টায় সংসদে সেই বাজেটই পেশ করবেন নির্মলা সীতারামন। এবং প্রতি মুহূর্তের বাজেটের আপডেট, বাজেট বিষয়ক বিশ্লেষণ, আলোচনা সবটাই থাকবে আজকে দিনভর নিউজ পোল বাংলায়। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।